হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। এই তো সকাল সকাল আমার ছেলে ঘুমাচ্ছে, তো কীভাবে ঘুমাচ্ছে দেখুন, কানের মধ্যে হাত দিয়ে। আর এখানে আমি কিছু পাতা মেহেন্দি হাতে লাগিয়েছিলাম, আমার ছেলেরও হাতে একটু আছে। তারপরে ছেলে ঘুম থেকে উঠে ওকে খাবার দিয়ে দিয়েছি, ওকে দিয়েছি একটা রুটি খাচ্ছে, সঙ্গে কাজু কিশমিশ, আর এই তো মোবাইলও দেখছে। তো আমার বাবা সাইডে এখনও ঘুমিয়ে আছেন। তো উপরে আমার ছেলেটা খেয়ে নিচ্ছে আর আমি খাবো। এখানে আরও একটা রুটি খেয়েছিলাম, আর এখানে একটা হাঁসের ডিম সিদ্ধ। তো আমার হাঁসের ডিম অনেক পছন্দ, তাই একটা হাঁসের ডিম খেয়ে নিচ্ছি। হাঁসের ডিমটা আমার খেতে খুব বেশি ভালো লাগে। এই বাজারে যে ফার্মের ডিম মিলে, তো ওটাও আমার ডিম অনেক পছন্দ, যে কোনো ডিমই হোক না কেন, কিন্তু হাঁসের ডিম অনেক পছন্দ। আর এই যে 4 বছর বেঙ্গালুরু ছিলাম, তো ওখানে হাঁসের ডিম তেমন পাইনি, তো সেই জন্যে। আর এখানে কিছু কাপড় বের করছি, আমি একটু বাসায় যাব। আর আলমারি বলছি, সরি, গোদরেজটাও একটু ঠিকঠাক করব, কারণ এটা হচ্ছে ইলেকশনের দিনের ভিডিও। তো গোদরেজটা পুরো এলোমেলো হয়ে আছে, তো গোদরেজটাও ভাবলাম একটু রেডি করে নিই। আর বেরিয়ে যাব। তখন আমার হাজব্যান্ড ওনার বাসায় বুট দিয়েছেন, তো আমার বুটটা এখনও এখানে তোলা হয়নি আমার হাজব্যান্ডের বাসায়। তো আমার বুট এখন আমার বাবার বাসায় ওখানেই আছে। তো সেই জন্য উনি সকাল সকাল গিয়ে বুট দিয়ে এসেছেন, আর আমাকে নিয়ে পরে বেরিয়েছেন এই 12টার দিকে। পরে একটু ভাবলাম, সকালে তো এই রুটি ডিম সিদ্ধ এসব খেয়ে বেরিয়েছিলাম, তো ভাবলাম একটু কিছু খেয়ে নিই। তো এখানে আমি খাচ্ছি এই যে বুগনির মধ্যে একটা ডিম সিদ্ধ, আর আমার ছেলে একটা ডিম সিদ্ধ খেয়েছে, আমার হাজব্যান্ড পোলাও খেয়েছে। তো তারপরে বুট দিয়ে বাবার বাসায় গিয়ে ওখানে একটু রেস্ট নিয়ে বুট দিয়ে এসে ভেবেছিলাম যে সন্ধ্যা পরে বেরিয়ে আসবো, কিন্তু অনেক বৃষ্টি হচ্ছিল, যে কি আর বলবো। তো সেই জন্য বৃষ্টিতে আর তো আসা যাবে না, আমরা তো আমাদের গাড়ি নিয়ে বেরিয়েছি। তো পরে আর রাত্রে থেকেছিলাম, অনেক শিলও হয়েছিল, এই যে পাথর। তো পরে রাত্রে থেকে পরের দিন সকালে বেরিয়েছি, সকালই এসে গিয়েছি। আর পরে এটা হচ্ছে এর পরের দিনের ভিডিও, শ্বশুর বাসায় আসার পর। তো এখানে আমার শ্বশুরের জন্য খাবার রেডি করে নিচ্ছি। আর এই যে কতগুলি হাঁসের বাচ্চা দেখতে পাচ্ছেন, তো ওগুলো হচ্ছে আমাদের। তো এখানে 16টার মতো আছে, তো সবগুলোকে পুকুরে নামিয়ে দেওয়া হয়েছে। আর এই যে হচ্ছে আমার শ্বশুর বাসা, আমার শ্বশুরের রুমের পাশে পুকুরের পাড়ে একটা পাতিলেবুর গাছ। পাতিলেবু বলে নাকি কী বলে জানি না, আমাদের এখানে বলে শাসনি। এই লেবুর মতন, এটা খেতে অনেক ভালো লাগে, তিতো হয় না। তো এই গাছটাতে আগে অনেক বেশি ধরতো, কিন্তু এখন আর তেমন হয় না। কিছু ডালও কেটে দেওয়া হয়েছে সেই জন্য। আর পুকুরে মাছ ধরা হচ্ছে, জাল ফেলেছিলেন, তো অনেকগুলি মাছ হয়েছিল। আর এখানে আমি একটা লেবু পেড়ে নিয়েছি, আজকে ভাবছি যে ভাতের মধ্যে খাবো। আমার যে ভিতরে যে টকটা থাকে, ওটা আমার তেমন ভালো লাগে না। আমার এই উপরের যে খোসাটা থাকে, তো ওটা খেতেই ভালো লাগে। তো এই যে এখানে মাছ ধরা হচ্ছে পুকুরে, তো অনেকগুলোই মাছ আজকে পেয়েছিলেন। তো অনেক মাছ আছে, কিন্তু এর মধ্যে থেকে অনেকগুলোই ফেলে দেওয়া হয়েছে। ছোটো ছোটো যেগুলো ছিল, তো সবগুলোই ফেলে দিয়েছেন। পুকুরের মাছ তো আর তেমন রাখা হয় না, কারণ পুকুরে যত থাকবে তত বড় হবে, সেই জন্য যেগুলো খাওয়া যায় সেগুলো। এই যে এখানে সিলভার, তারপরে ভেটকি, অনেকগুলো। আর এখানে আমি বসে আছি, আর আমার যা মাছ কাটছেন। আমি তেমন মাছ কাটি না, অনেক কমই কাটি, আমার যাই মাছ কেটে দেয়। আর তারপরে বিকালের দিকে যে এত জোর বৃষ্টি, কী আর বলবো। এই যে পুরো অন্ধকার হয়ে গেছে। এটা বিকেলে খেয়ে দিয়ে কটা বাজবে, তখন 3টা 3:30 বাজবে, আর দেখো পুরো অন্ধকার হয়ে গেছে, বোঝা যাচ্ছে যে সন্ধ্যা হয়ে গেছে।
এত কালো করে বৃষ্টি এসেছিল। তো এই যে এইটা হচ্ছে আমার শ্বশুর বাসার পুকুর, এই রাস্তা দিয়েই ঢুকতে হয় আমাদের। তো দেখছেন কিভাবে অন্ধকার হয়েছে। তো অনেক জ্বর এসেছিল, পরে দুদিন কারেন্ট ছিল না, দুদিন বা দুদিন কারেন্ট ছিল না। এই এরকমই হয় গ্রামে, একটু জ্বর তুফান আসলেই কারেন্ট চলে যায়। এই দেখছেন কিভাবে যে অন্ধকার হয়ে বৃষ্টি এসেছে। তো আমার তো বৃষ্টি ভালো লাগে, কিন্তু যে জ্বর তুফান হয় সেগুলো অনেক ভয় করে। তো তারপরে একটু জ্বর তুফানটা কমার পর এখানে বৃষ্টি হচ্ছিল একটু একটু। তো আমার হাজব্যান্ড এখানে বাইরে ছিলেন, তো উনি আসার সময় তো গাড়িতে অনেক মাটি লেগে গিয়েছে। তো পরে উনি ভাবলেন ভিজিয়ে গিয়েছেন, তো ভাবলেন তো গাড়িটাও একটু ধুয়ে নেয়। তো সেই জন্য উনি গাড়িটা বারান্দার মধ্যে তুলে নিয়েছেন, ওখানেই গাড়ি ধুচ্ছিলেন। আমি বাইরে বসেছিলাম, একটু ভিডিও করছিলাম। তো সেই বৃষ্টি ভালো লাগে, কার না বৃষ্টি ভালো লাগে, ঠান্ডা ঠান্ডা। তো আপনাদের সবার কাছে আমার একটা অনুরোধ, আপনারা সবাই আমার পাশে থাকবেন, আমার ভিডিও দেখবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আমি জানি আমি রেগুলার ভিডিও দিতে পারি না, তারপরে আমার ভিডিওর মধ্যে অনেক ভুল ত্রুটি থাকে। তো প্লিজ আপনারা সবাই ক্ষমা করবেন, আমার পাশে থাকবেন। আমি রেগুলার ভিডিও দিতে পারি না কারণ আমার শ্বশুরের তো তেমন অবস্থা ভালো না। ওনার তো ক্যান্সার, তো ডাক্তার বলেছে যে আর হবে না, ওনাকে নিয়ে বাসায় চলে যাও। তো উনি এখন বাসায় আছেন। তো সেই জন্য রেগুলারে ভিডিও দিতে পারি না, আর এসবের মধ্যে তো ভিডিও বানাবো কীভাবে, যে বানাতেও পারি না। তো সেই জন্য আমার শ্বশুর একটু ভালো হয়ে গেলে আপনাদের সাথে আমি রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করব। এটা জানি অনেক দিন আগের ভিডিও, কবে ভোট হয়ে গিয়েছে, 1 মাস হয়ে যাচ্ছে। তো অনেক ভিডিওই আমার মোবাইলে পড়েছিল, তো আমি